মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। ৩ নম্বর, রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে ৭ম রাজ্য বেতন কমিশনের গঠন। নেক্সট, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, তখন তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। একটা আওয়াজ হচ্ছে। নেক্সট হচ্ছে 2011 WPO 60 এবং সংযুক্ত মামলা সমূহ মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 22/5/2024 তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলকরণ, মানে নতুন করে এনকোয়ারি হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে ইনক্লুড করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই কত বিষয় In principle, approval of Annapurna Yojana scheme under Women and Child Development and Social Welfare Department at the rate of 3,000 per month with effect from 1st of June 2026. In principle, approval of the scheme for free transportation for women of the state of West Bengal in all state-run buses of West Bengal with effect from 1st of June 2026. Constitution of 7th State Pay Commission for revision of pay structure of state government employees and employees of statutory bodies, boards, corporations, local bodies, educational institutions, etc. Discontinuation of schemes for assistance based on religious categorization under INCA and MA and ME department. Revision of state list of other backward classes, OBCs, in cancellation of sub-categorization of classes in such list and percentage of reservation for the other backward classes in the services and posts under the government of West Bengal as per the judgment of Division Bench of Honorable High Court at Calcutta dated 22nd of May 2024 in WPO 60 of 2011 and connected matters. Ma'am, একটাই জিনিস তথ্য সংস্কৃতির যে wonder or re-application is required or Yes. how
রি-অ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। তাদেরকে নতুন করে রেজিস্টার করতে হবে না তো? ম্যাডাম ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার দিদি, এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা নতুন অ্যাপ্লিকেন্ট দিদি, তথ্য সংস্কৃতি দপ্তর যেটা বলছেন এবং মাদ্রাসা 2 দপ্তরই আছে, এটা কি পুরোহিত ভাতা এবং ইমাম ভাতা এই দুটোর বন্ধ করার কথা বলা হচ্ছে? সেটা ডিটেলসে নোটিফিকেশন বেরোবে তারপর আচ্ছা, ওবিসি যেটা বললেন, ওবিসি লিস্ট কি পুরোটাই ক্যান্সেল? 2011 পরে ওবিসি ক্যাটাগরাইজেশনে যাদেরকে ইনক্লুড করা হয়েছিল সেই লিস্টটা তো হাইকোর্ট বলেছিল পুরোটাই ক্যান্সেল করে নতুন করে এনকোয়ারি কমিশন বসিয়ে তৈরি করতে। সেইটাই কি করা হলো? পুরো লিস্টটাই কি ক্যান্সেল করা হলো? ওটা এখনো যদি আজকে হাইকোর্টের স্টেট সুপ্রিম কোর্টে নতুন করে এনকোয়ারি হবে এখানে বলা হয়েছে, এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত অলরেডি হাইকোর্ট বলে দিয়েছে সেই সব সমস্ত গোষ্ঠীকে রাজ্য সরকার সিদ্ধান্ত দেবে এবং তাদেরকে আবার যাদের নাম এখনো রিলিটেড তারা কি এই সমস্ত পরিষেবার জন্য আবেদন করতে পারবেন? যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। দিদি 7th পে কমিশন হলো, একটা বড় প্রত্যাশা ছিল যে ডিএটাও আজকে নিয়ে আলোচনা হবে এবং এটাও আগের দিন থেকে একটা ইয়ে হয়েছিল। অবশ্যই ডিএটা আলোচনা হবে, কিন্তু আজকের ক্যাবিনেট মিটিংয়ে ওই এজেন্ডাতে ছিল। দিয়ে দেওয়া নিয়ে